বিদেশ ভিবুয়ে গেলেও প্রবাসীরা আর্তমানবতার সেবায় নিজেদের বিলিয়ে দেন অকাতরে। পরিবারের মুখে হাসি ফোটানোর পাশাপাশি নিজ নিজ এলাকার নানা উন্নয়নমূলক কাজে রাখেন অবদান। তেমনি একটি সংগঠন প্রবাসী দাদুভাই সলমিয়া ফাউন্ডেশন। সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সমাজসেবী সংগঠন প্রবাসী দাদুভাই সলমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার লামাখাজি ইউনিয়নের খাজানসিগাঁও গ্রামের আব্দুল খালিকের 4টি রুমের পাকা ঘর, স্টিলের দরজা, গ্রিল সহ জানালা, স্টিলের অ্যাঙ্গেল ও টিন দিয়ে নির্মাণ কাজ সম্পন্ন করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাদ জোহর মিলাদ ও দোয়ার মাধ্যমে এ নিয়ে 56তম ঘরের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী দাদুভাই সলমিয়া ফাউন্ডেশনের সভাপতি তাওহিদুর রহমান রুহিন, সিনিয়র সহসভাপতি ডাক্তার সাইদুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান হাবিব, বিশ্বনাথ উপজেলা প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আলতাফ হোসেন, ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ কারিম মারওয়ান আহমদ, বিশিষ্ট মুরব্বী আব্দুল গনি, আসাদ নূর, আব্দুল জাহির, আনোয়ার হোসেন প্রমুখ। আমরা আমাদের ফাউন্ডার আলহাজ দাদুভাই সলমিয়া সাহেবের সাথে যোগাযোগ করার পরে দাদুভাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই ঘরটি কাজ সম্পূর্ণ করার জন্য। আর আলহাজ দাদুভাই সলমিয়া সাহেবের কি বলবো, উনি যে সামাজিক বিশ্বনাথ উপজেলায় শ্রেষ্ঠ সংগঠন, যে সংগঠনের মাধ্যমে আমরা বিগত দিন দেখেছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় উনি দাঁড়িয়েছেন, অসহায় মানুষের পাশে ঘর দিয়েছেন, স্যানিটাইজেশন সহ ত্রিপল বিতরণ করেছেন। আর আজকে তো আমরা 56তম ঘরে আসছি, ওই ঘর উদ্বোধন হয়েছে। উনি ওনার জন্য, ওনার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, আগামীতে যেন ওনার এইরকম কাজ উদ্যোগ নিয়ে কাজ করার তৌফিক আল্লাহ দেন। ওনার পরিবারবর্গ সবার জন্য আপনারা দোয়া করবেন। ওনার জীবনে একটি লক্ষ্য, উনি মানুষের সেবা করার। উনি কোনো সময় চাচ্ছেন না যে উনি একজন বড় এমপি মন্ত্রী বা কিছু হবেন, এইটা ওনার মাধ্যমে নেই। আমার এই ট্রাস্টের যারা আছেন হলে দোয়া করি আমি বুঝিনি। আর আমি ঘরখান লইয়া বড় সহায় আসলাম আমার আব্বার রাসায়নিক ভাইয়ের মাধ্যমে, ওইবার মাধ্যমে আর সভাপতির মাধ্যমে বুঝিনি, তারা যোগাযোগ করায় আমার ঘরখান হয়েছে বুঝিনি। শুক্রিয়া আল্লাহ আল্লাহ তালা হায়াত দুঃখা আরো বেশি হঠাৎ তবে দুঃখ। আপনার লাগি দোয়া করাম, এরার লাগিও দোয়া করাম, আপনি আমরা লাগি দোয়া করবা। উল্লেখ্য, দাদুভাই সলমিয়া প্রবাসে থেকেও দেশের আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দিচ্ছেন। প্রবাসী দাদুভাই সলমিয়ার নিজ বসতঘর দেখলে মনে হবে এটি কোনো মধ্যবিত্ত পরিবারের ঘর। একটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট দানবীর হয়েও চাইলে নিজের বাড়িকে বিশাল অট্টালিকায় রূপান্তর করতে পারতেন, কিন্তু তিনি তা না করে বৃহত্তর সিলেটের নানা এলাকায় গরিব দুঃখী মানুষের জন্য নির্মাণ করছেন ঘর। প্রবাসী দাদুভাই সলমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে 56তম ঘর উদ্বোধন করলাম, মিলাদ ও দোয়া মাহফিল করাইছি। ধন্যবাদ জানাই প্রবাসী দাদুভাই সলমিয়া সাহেবকে। তানোর আর্থিক সহযোগিতায় গরিব অসহায় মাঝে আমরা এখন ঘর দিতাম পারছি, আর তানোর দায় আমরা সকলে দোয়া করব। মানবতার সেবায় নিয়োজিত দাদুভাই সলমিয়া ফাউন্ডেশন 2005 সাল থেকে বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ঘর নির্মাণ, মসজিদ নির্মাণ, টিউবওয়েল স্থাপন, গরিব অসহায় মানুষের সাহায্য, বিবাহ সহায়তা, ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, রমজান, ঈদ কিংবা প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সামগ্রী, নগদ অর্থ বিতরণ সহ নানা উন্নয়নমূলক কাজে অবদান রাখছে। বিশ্বনাথ উপজেলা এবং রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের কৃতি সন্তান। উনি আত্মমানবতার সেবায় নিয়োজিত, গরিব অসহায় দুঃখী মানুষের পাশে উনি লন্ডনে থেকে সবার পাশে থাকার আপ্রাণ চেষ্টা করেন। যত সমাজসেবামূলক উন্নয়ন কাজ আছে সবগুলো ওনার মাধ্যমে হয়ে থাকে। ওনার ঘর বাড়ি তেমন একটা সুবিধাজনক নয়, কিন্তু উনি লন্ডনের মাটিতে থাকা অবস্থায় যদি উনি চাইতেন তাহলে উনি 5 তলা 6 তলা এমনকি 10 তলা করতেও কোনো দ্বিধাবোধ করতেন না।
কিন্তু ওনার লক্ষ্য হচ্ছে আমি আর দুঃখী ও গরিব অসহায় মানুষের পাশে, ওনার মতো আরো বিশ্বনাথ উপজেলায় বা আরো যারা আছে ওরা যাতে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন খাজানসিগাঁও গ্রামের জামে মসজিদের ইমাম ও খতিব। তার এই কাজ যেন অব্যাহত থাকে এটাই সকল মানুষের প্রত্যাশা।